আমার দালালের প্রতারণার শিকার হয়েছি। দালালের প্রতারণার শিকার হয়েছি। আমার থেকে 7 লক্ষ টাকা নিছে। এই 7 লক্ষ টাকা নিয়ে আমার কাগজপত্র বৈধ করে দেয়নি। তার বাড়ি হলো কুমিল্লা 14 গ্রাম। তার বাড়িতে আমার লোকজন পাঠাইছি। পাঠাই আমি কোনো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন রাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানি। আলাইকুম। আমার নাম আব্দুল কাদের। আমার গ্রামের বাড়ি নাসিরপুর, থানা কচুয়া, জেলা চাঁদপুর। আমি 6 বছর পরে 6 বছর আমি কুয়েতে একটা কফি শপে ডিউটি করছি। ওই ডিউটি করাতে মালিক মোটামুটি ভালো ছিল। মালিক আমারও অনেকবারে পুলিশের কাছ থেকে পুলিশ আমার উঠাই নিয়ে গেছে। কাগজপত্র ছিল না, কাগজপত্র না থাকাতে আমারও উঠাই নিয়ে গেছে। যাই হোক, মালিকে বহুত উপকার করছে। হরে কুয়েতের গভর্নমেন্ট অনুমতিতে আমি চলে আসি। কিন্তু আমি কুয়েতে 6 বছরের মধ্যে আমার যে দালালের নিচে আমার দালালের প্রতারণার শিকার হয়েছি। দালালের প্রতারণার শিকার হয়েছে। আমার থেকে 7 লক্ষ টাকা নিচে। এই 7 লক্ষ টাকা নিয়ে আমার কাগজপত্র বৈধ করে দেয়নি। তার বাড়ি হলো কুমিল্লা 14 গ্রাম। তার বাড়িতে আমার লোকজন পাঠাইছি। পাঠাই আমি কোনো সাড়া পাইনি। আমার যে কাগজপত্র করে দেওয়ার কথা, আমার কাগজপত্র সে করে দেয়নি। কিন্তু আমি এই প্রতারণার শিকার হয়েছি দালালের মাধ্যমে। আমি সবারই উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমরা দালালের আমরা কেউ যাই বিদেশ যাই, দালালের শিকার হইয়েন না। দালালের হাতে শিকার হইবেন না। অনুরোধ, আপনারা যার সাথে যাইবেন একটা ভালো কথাবার্তা কন্ট্যাক্ট করিয়ে যাইবেন, যে ওইখানে গেলে আমার কাগজপত্র ঠিক হইব কি না এবং আমার সব কিছু কনফার্ম হইব কি না। আমি আমার বাংলাদেশি সকল ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা বিদেশ যে দেশে যান, সেই দেশের কাগজপত্র যদি না থাকে, তাহলে আমরা ওই দেশের একজন চোর। আমরা যেখানে আমরা সবার জীবনে চাকরি করি, আমরা কর্মস্থলে মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু হারাইয়া আমরা ওইখানে যাই, কিন্তু আমাদের যে ওইখানে যাই আমরা প্রতারণার শিকার যেন না হই। আমি আমার বাংলাদেশি সকল ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যেন কেউ বিদেশ যায় প্রতারণার শিকার হবেন না। এটাই আমার বিশেষ অনুরোধ। আর আপনারা কেউ ফ্রি ভিসা যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। যে কোনো একজন মালিকানা আছে। যদি আপনার মালিকানা এখন বর্তমানে যে পরিস্থিতি দেখি, মালিকে ফ্রি ভিসা লোক নি আকামা লাগাই হরে, সে দেশের ছুটিতে আসলে তার আকামা ক্যান্সেল করে দেয়। এই ধরনের প্রতারণা কেউ শিকার হইবেন না। যারা বিদেশ যান, যাচাই বাছাই করি, সব কিছু যাচাই বাছাই করি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। এটাই আমার বাংলাদেশি সকল ভাইয়ের প্রতি আকুল আবেদন। আর আমি তো শিকার হয়েছি, আমার মতো যায় অন্য কেউ চাইন শিকার হইবেন না। আর আমি এখন আপাতত দেশে আছি, তো জানি না আমার ভাগ্যে কি আছে। আমি তো অনেক বছরই বিদেশ করছি। যদি হয়তো আল্লাহ রিজিকে রাখে, দেখি যাচাই বাছাই করি আবার কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবি। আমাদের আরো গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।